প্রথম ম্যাচে 3 গোল, দ্বিতীয় ম্যাচে 4 গোল। ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া কিন্তু তরতরিয়ে এগিয়ে যাচ্ছে এবং তার সাথে আইএসএল জয়ের সম্ভাবনাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইস্টবেঙ্গল বনাম দিল্লির ম্যাচে অস্কার বুজন কিন্তু সেম ফরমেশন এবং সেম প্লেয়ার্সদের রেখেছিলেন, শুধুমাত্র একটা পজিশনে প্লেয়ার চেঞ্জ হয়েছিল। সল ক্রেসপোর অনুপস্থিতিতে খেলেছিলেন এডমান্ড লালেন্ডিকা। সল ক্রেসপো কিন্তু 3 বছর অলরেডি ইস্টবেঙ্গলে খেলছে এবং প্রতি বছরই তার কোনো না কোনো চোটের জন্য তিনি এরকমই বারবার কিন্তু টিম থেকে বাইরে চলে যান এবং সেটা নিয়ে সমর্থকদের মধ্যে অলরেডি বিরক্তির প্রকাশ হচ্ছে এবং তারা দাবি করছে সলের পরিবর্তে একটা নতুন বিদেশি কিন্তু অবিলম্বে আনা হোক। এবং তার সাথে আরেকজন প্লেয়ার নন্দা কুমার শেখর, যাকে নিয়ে আমি আগের ভিডিওতে অনেক সমালোচনা করেছিলাম, তিনিও কিন্তু এই ম্যাচে স্টার্ট করেছিলেন ফার্স্ট থেকে। প্রথম ম্যাচে 3 গোল দিয়ে শুরু করার পর ইস্টবেঙ্গল সমর্থকরা স্বাভাবিকভাবে ভেবেছিলেন এই ম্যাচেও তারা গোলের বন্যা বয়ে দেবেন, কিন্তু ম্যাচ শুরু হতেই তাদের সমস্ত আশায় জল ঢেলে দিল স্পোর্টিং ক্লাব দিল্লি। 5 মিনিটের মধ্যে অগাস্টিন গোল করে দিল্লিকে 1 গোলের লিড এনে দিলেন, কিন্তু এটাই হয়তো তাদের ধ্বংসের প্রথম স্টেপ ছিল, কারণ তার 2 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল সমতা ফিরিয়ে দিল। এডমান্ডের একটা অসাধারণ ভলি শট দিল্লির গোলকিপারের হাতে স্লিপ খেয়ে বলটা জালে জড়িয়ে গেল এবং এডমান্ড ফার্স্ট ম্যাচে শুরু করেই একটা গোল কিন্তু এনে দিলেন ইস্টবেঙ্গলকে এবং ইস্টবেঙ্গলের গোলের বন্যা সেই শুরু হলো। 12 মিনিটের মধ্যে দিল্লি একটা বাজে পেনাল্টি কনসিড করলো একটা ভুল ট্যাকেলের জন্য এবং সেখান থেকে ইউসুফ এজাজারি, যিনি আগের ম্যাচে অলরেডি 2 গোল করেছেন, ইস্টবেঙ্গলকে 2 গোলের লিড এনে দিলেন। এই ম্যাচে কিন্তু দিল্লি অপ্রত্যাশিতভাবে ভালো ফুটবল খেলছিল। ইভেন আমি বলবো নর্থ ইস্টের ম্যাচের থেকেও তারা বেশ ভালো টক্কর দিচ্ছিল ইস্টবেঙ্গলকে, কিন্তু সময় যত এগোতে থাকলো ততই ইস্টবেঙ্গল এই ম্যাচে ডেঞ্জারাস ভাবে আধিপত্য বিস্তার করতে শুরু করলো। বসিম রশিদ, মিগুয়েল ফিগুয়েরা এবং এডমান্ড, এই 3 জন একেবারে ধ্বংস করে দিচ্ছিল দিল্লির ডিফেন্স লাইনকে। দিল্লি হয়তো মাঝে মধ্যে অ্যাটাকে উঠছিল, কিন্তু তারা ভুলে যাচ্ছিল যে ডিফেন্সটাও কিন্তু তাদেরকে সমানভাবে করতে হবে এবং সেই ভুলটাকে কাজে লাগিয়ে 45 মিনিটসে কিছু আগে ইউসুফ এজাজারি একটা দুর্দান্ত গোল করে ইস্টবেঙ্গলকে 3 গোলের লিড এনে দিলেন। প্রথম হাফে ইস্টবেঙ্গলের প্রতিটা পজিশনের প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বিশেষ করে বলতে হয় মাঝ মাঠে মিগুয়েল ফিগুয়েরা এবং এডমান্ডের পারফরমেন্স। তারা দুজন মিলে অসাধারণ ফুটবলটাই খেলেছিলেন এবং দুজনের কথা যদি বলতে হয়, জয় গুপ্তা কিন্তু অনেকটাই নিরাশ করেছিলেন ফার্স্ট হাফে। তার সাইড থেকে কিন্তু বারবার আক্রমণ শানাচ্ছিল দিল্লি এবং তার ভুলের জন্য কিন্তু প্রথম গোলটা কনসিড করতে হয় ইস্টবেঙ্গলকে। এবং অবশ্যই নন্দা কুমার শেখর, সেই লেজেন্ড প্লেয়ারের কথা আমরা কি করে ভুলতে পারি। যদিও আগের ম্যাচের থেকে তিনি একটা বেটার শুরু করলেও যত ম্যাচ এগোতে থাকলো নন্দা কুমার শেখর কিন্তু নিজের পুরনো পরিচিত ফর্মে ফেরত চলে গেলেন। যদিও আমি আশা করেছিলাম যে কোচ যখন তাকে স্কোয়াডে রেখেছেন কিছু দেখে তো রেখেছেন নিশ্চয়ই, কিন্তু নন্দা কুমার শেখর এই ম্যাচেও প্রচন্ডভাবে নিরাশ করেছেন। প্রথম অর্ধে 3-1 লিড নেওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধে নামলো গোল সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেটা কিন্তু একদমই হলো না। উল্টা স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু প্রেশার দিতে শুরু করলো ইস্টবেঙ্গলের উপরে, যেটা তারা শুরুতেই ইস্টবেঙ্গলের উপর করে তাদের গোল পেয়েছিল। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে প্রশংসা কিন্তু অবশ্যই করতে হবে। আনোয়ার আলী, কেভিন সিবিলে না থাকার জায়গাটা তিনি একদমই ভরাট করে দিয়েছেন। এই টিমের ডিফেন্সের মূল কারিগর, মূল স্তম্ভ আনোয়ার আলী। তিনি থেকে যেরকম ভাবে টিমকে সামঞ্জস্য প্রদান করেন, তিনি যেরকম ভাবে নেতৃত্ব দেন পিছন থেকে, সেটা কিন্তু অবশ্যই স্যালিউটের দাবি রাখে। তার সাথে অবশ্যই যোগ্য সঙ্গত করেছেন জিকসন, চুন্নুঙ্গা এবং ওই পারে জয় গুপ্তা। প্রথম অর্ধে নিরাশ করলেও সেকেন্ড হাফে কিন্তু জয় গুপ্তা বেশ ভালো ফুটবল খেলেছিলেন এবং আবারও যত সময় যেতে শুরু করলো ইস্টবেঙ্গল তাদের ধ্বংসাত্মক ফুটবল কিন্তু মাঝ মাঠে কেন্দ্র করে খেলতে থাকলো। বসিম রশিদ, মিগুয়েল, এডমান্ড, এই 3 জনের ফুটবল অসামান্য এবং তার সাথে অবশ্যই মেনশন করতে হবে বিপিন সিং এবং ইউসুফ এজাজারিকে। তিনি কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এই ম্যাচেও। তার সাথে মিগুয়েলের যে কম্বিনেশন প্লে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকদের অবশ্যই নয়নের মণি। দেখো সবকিছু কিন্তু হচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে যেই মেন জিনিসটা যেটা হচ্ছে গোল, মানে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়া, কারণ এটা হচ্ছে ছোট একটা লিগ, সেখানে গোল ডিফারেন্স বা জিডি কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট প্লে করবে। সেজন্য আমি বা সমর্থকরা সবাই চাইছিল যে ইস্টবেঙ্গল অন্তত আরেকটা গোল বা আর 2টো গোল মিনিমাম টুকু করুক, মানে 5 গোল কিন্তু এই ম্যাচে তারা দেখছিলেন। কিন্তু যত সময় আগাচ্ছিল ইস্টবেঙ্গল নিজেদের ডিফেন্সকে আরো আটোসাটো করে তারা কিন্তু পার্ক দ্য বাস করে ফেলেছিলেন এবং প্রথমে হয়তো মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল হয়তো প্রেসারে রয়েছে, কিন্তু একটুখানি তোমরা যদি খেলাটাকে ভালোভাবে ফলো করতে বা টেকনিক্যাল অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে এটা অস্কার বুজনের দারুণ মাস্টার স্ট্রোক, কারণ তিনি অলরেডি 3-1 গোলে জিতছেন খুবই কমফোর্টেবলি। সেই জন্য তিনি ডিফেন্স
ম্যাচটাকেও দেখে নিতে চাইছিলেন, কারণ এর পরে তাদের যে খেলাগুলো আছে সেগুলো কিন্তু প্রচন্ড টাফ টিমের সাথে, যেরকম জামশেদপুর। সেই জন্য কিন্তু পরবর্তীকালে অস্কার ব্রুজন ডিফেন্সের অনেক প্লেয়ারদের কিন্তু নামিয়েছিলেন, যেমন মর্তন রায়না, রাকিব, সৌভিক চক্রবর্তী, এদেরকে সবাইকে নামিয়ে তিনি দেখে নিতে চাইছিলেন যে ডিফেন্সের প্লেয়াররা বা ডিফেন্সিভ স্ট্রাকচার কতটা রেডি পরের ম্যাচগুলোর জন্য। এবং যেই আশাটা আমি করছিলাম যে একটা কমপ্লিট ফুটবল ইস্টবেঙ্গলের কাছ দিয়ে আমি দেখতে চাই, সেটাই পূরণ করলো মিগুয়েল ফিগুয়েরার এক্সট্রা টাইমের সেই গোলটা। তিনি কিন্তু সেকেন্ড পোস্টে বলটাকে খুব ন্যাচারালি প্লেস করে দিলেন এবং সেখানে দিল্লির গোলকিপারের কিন্তু কিচ্ছু করার ছিল না এবং ম্যাচের ফাইনাল স্কোর লাইন গিয়ে দাঁড়ালো 4-1। এবং ছোট একটা জিনিস কিন্তু আমি অবশ্যই মেনশন করতে চাই, দিল্লি কিন্তু দারুণ ফুটবলটাই কিন্তু খেলেছে। আমার মনে হয় যে যত সময় এগোবে দিল্লি কিন্তু পুরো আইএসএলকে একটা ভালো ফুটবল উপহার দেবে। কিন্তু তাদের গোলকিপার ভাই, ও মাই গড, গোলকিপার ভাই তাদের এত পুয়ার গোলকিপিং এবং এত সিলি এরার করেছেন, সেই ফলস্বরূপ কিন্তু প্রথম গোলটা ইস্টবেঙ্গল তারা সমতা ফেরত এনেছিল সেই একটা পুয়ার গোলকিপিং এর জন্য। এবং যত সময় গেছে অনেক এরার তিনি কিন্তু বারবারই করেছেন। তো আমার মনে হয় সেই গোলকিপারের জায়গাটা তারা যদি ফিক্স করতে পারে তাহলে কিন্তু আরো বেটার ফুটবল উপহার অবশ্যই দিতে পারবে। এইবার এই ম্যাচে পজিটিভ এবং নেগেটিভ কিছু পয়েন্টস দেখো। পজিটিভ তো অবশ্যই পুরো আছে, নেগেটিভও কিছু নেই। যদি আমাকে নিটপিক করতে অবশ্যই সেটা আমি বলবো। প্রথমে হচ্ছে ডিফেন্স লাইন, যেটা নিয়ে আমি অলরেডি কিন্তু বলেছি দুর্দান্ত খেলেছে। এবার যদি মিডফিল্ডের কথা বলি, দেখো সল ক্রেসপোর অনুপস্থিতি একদমই কিন্তু আমরা টের পাইনি। আর আমি বলবো পার্সোনালি, যদি আমাকে জিজ্ঞেস করা হয়, অস্কার ব্রুজন যেন এই টিমের ফরমেশনটা এই প্লেয়ারদের নিয়ে যেন এই নেক্সট ম্যাচটাও কিন্তু তারা খেলে, কারণ সল ক্রেসপোর অনুপস্থিতি একদমই কমপ্লিট করে দিয়েছে এডমান্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিগুয়েল এবং এডমান্ডের যে বোঝাপড়া সেটা কিন্তু অবশ্যই সবার নজর কেড়েছে। এবং অবশ্যই আফ্রন্টে বলতে হবে ইউসুফ এজাজারি পারফরমেন্স, 2 ম্যাচে তিনি কিন্তু 4 গোল করে দিলেন। এবং সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তিনি সব ধরনের গোল করেছেন, একটা হেডে করেছেন, পেনাল্টি গোল করেছেন এবং গ্রাউন্ডেড পাস থেকেও গোল করেছেন। এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল আইএসএল জয়ের জন্য যেই কারিগরকে, যেই স্ট্রাইকারকে তারা চাইছিলেন, ইউসুফ এজাজারি, হি ইজ দ্য ওয়ান। এবং আমি যদি নেগেটিভ পয়েন্ট বা কি বলবো নিটপিক যদি করতে হয়, অবশ্যই বলতে হবে নন্দা কুমার শেখারের ইনক্লুশন। আমি বলবো ভাই নন্দা কুমার শেখারকে প্লিজ অস্কার ব্রুজন তাকে যেন আমরা দেখতে না পাই। অবশ্যই আমরা হয়তো দেখতে পারবো না, কারণ নওরেম মহেশ সিং তিনি ফেরত আসবেন, তিনি অবভিয়াসলি খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডে এবং এডমানকে আমরা দেখতে পারবো অ্যাজ এ উইঙ্গার। এবং অবশ্যই কেভিন সিবিএ তিনি যখন ফেরত আসবেন, এই টিম যে কোথায় গিয়ে দাঁড়াবে, কোন ডেঞ্জারাস জায়গায় দাঁড়াবে, মানে আমরা কেউ ভাবতেও পারছি না। এবং অবশ্যই আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে জয়গুপ্ত ফার্স্ট হাফে পারফরমেন্স, তাকে কিন্তু আরেকটু বেটার ফুটবল অবশ্যই খেলতে হবে কন্টিনিউয়াস, যেটা তিনি ঠিক করে নিয়েছিলেন সেকেন্ড হাফে। তাহলে আমি যদি সব শুদ্ধ মিলিয়ে বলি, ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। কিন্তু আরেকটা কথা ভুলে গেলে হবে না, আত্মতুষ্টির কিন্তু এখানে কোনো জায়গা নেই। ওভার কনফিডেন্স যদি তুমি হয়েছো, কারণ সবে 2টো ম্যাচ হয়েছে এবং দিল্লি আর নর্থ ইস্ট কিন্তু যথেষ্ট উইক টিম, তাদের পরবর্তীকালে অনেক ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচের দিকে আমার মনে ফোকাস করা বেশি জরুরি। কারণ এটা হচ্ছে লিগ, যত ম্যাচ তুমি এক এক করে জিততে থাকবে তত তোমার আইএসএল জয়ের সম্ভাবনাও কিন্তু বাড়তে থাকবে। এবং আইএসএল জয়ের কথা যদি ওঠে, তাহলে ইস্টবেঙ্গল কিভাবে আইএসএল জিততে পারে সেটা কিন্তু অলরেডি আমি এক্সপ্লেন করেছি এই ভিডিওতে। অবশ্যই এটা কিন্তু চেক আউট করতে পারো। তাহলে দেখা হচ্ছে অবশ্যই এই ভিডিওতে।